এই মা, তোমার বিয়া হয়েছে কিনা? বলে না, হয় নাই। বয়স কত? বলে এত। এখনো কেন বিয়া হয় না? মেয়েটা জানালার বাহির থেকে পর্দা রক্ষার্থে বলতেছে, হুজুর আমি আল্লাহর কাছে নামাজ পড়ে দোয়া করি, জীবনে একটা স্বামী চাই। স্বামী তো জীবনে একজন, দ্বিতীয় আর নিতে চাই না। তবে এমন এক স্বামী আমি জীবনের আপন বানাতে চাই, যেই স্বামী আমার হাতটা ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাইয়া দিবে এবং এমন একটা সন্তান আমাকে উপহার দিবে, যেই সন্তানের দ্বারা সমাজের অন্ধকার দূর হয়ে আলোকিত হয়ে যাবে। যুবক এইবার বড় ভাই ডাক দিয়ে কয়, হুজুর আমিও যেই কথা বললাম আমার মনের মতো না জানি এই মেয়েটা হয়ে গেল। আপনি মাঝখানে থাইকা একটু প্রস্তাব দিয়া বিবাহের ব্যবস্থা করাইয়া দেন। হুজুর খবর নিলেন, ফ্যামিলি বড় গরিব। আল্লাহর বান্দা বলে, আমার গরিব দেখার দরকার নাই, ধনী বানানের মালিক আল্লাহ, গরিব বানানের মালিক আল্লাহ। আমি একটা জান্নাতি মেয়ে চাই, আমার জীবনের আপন। প্রস্তাব হয়ে গেল, বিবাহের বন্ধনে আবদ্ধ হয়ে গেল। এবার দুইজন স্বামী আর স্ত্রী জান্নাতের জীবন যাপন শুরু করলেন। কাজ করেন, নামাজ পড়েন একত্রে, সারা রাত ঘুমায় না। দুইজনে যায় নামাজে বসে আল্লাহর দরবারে কান্না করেন, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। ও আল্লাহ, নেককার সন্তান তুমি আমাকে দাও। এই দোয়া করা লাগবে না, লাগবে না, নেককার সন্তান দাও। কয়জন বাবা নেককার সন্তানের জন্য দোয়া চাইছেন, বিয়ে করছেন, সেখানেও যাচাই করলেন না। মাইয়াটা বউ বানাবেন যারে কোরআন পড়তে পারেনি, আনছেন ঠিক আছে ঘরের মধ্যে, আনার পরেও তো মাওলার কাছে বলেন নাই, ও আল্লাহ নেককার সন্তান দাও। আল্লাহ তো দোয়া শিখাই দিছেন, নেককার সন্তানের জন্য দোয়া করো, রব্বি হাবলি মিন লাদুনকা যুররিয়াতান তাইয়্যিবাতান ইন্নাকা সামিউদ দুআ। আবার যখন সন্তান আসবে তখন আর একটা দোয়া পড়বা মোনাজাতে, রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুনি ওয়া জাআলনা লিল মুত্তাকিনা ইমামা। আল্লাহর বান্দা দোয়া করে, স্ত্রীও দোয়া করে, আল্লাহ একটা নেককার সন্তান দাও। দোনোজনার দোয়া কবুল হয়ে গেল। আর সে আজিমে আল্লাহ এমন একটা সন্তান তাদের দান করেছেন, দোনোজন আদর্শ দিয়া সন্তানকে লালন পালন করায়। মদিনার নবীর আদর্শ, সন্তান যখন দুনিয়াতে আসবে ডান কানে আজান দাও, বাম কানে একামতের আওয়াজ শুনায়া দাও। আজকে বাঙালিদের জানাই নাই যে আজান আর একামত কানে দেওয়া লাগে। যাও দিত, হসপিটাল ওয়ালারা সব জবাই করেছি। লেখছে ইসলামী হসপিটাল, ইসলামী। ওখানেও কিন্তু সিজারে বাচ্চা হবে, আজান একামত দেওয়ার কোনো মুয়াজ্জিনের সিস্টেমই নাই। মা বাবা জানেই না যে সন্তানের কানে আজান একামত দেওয়া লাগে, জানেই না। 7 দিন যখন হবে, 7 দিনের দিন সন্তানের চুল কাটো, একটা সুন্দর নাম রাখো। সন্তানের নাম রাখবা সুন্দর, বৃষ্টি, হাসি, খুশি, তুফান। সন্তানের নাম নদী, সাগর, হৃদয়, সবুজ, গম্বুজ। হাসেন আপনারা? একটা বিধর্মীর ঘরে আব্দুর রহমান আছে, রহিমা নামের কোনো মেয়ে আছে, আর বেহায়া বেলাজা মুসলমানের ঘরে ঘরে বেঈমানের নাম। অথচ সহিহ হাদিস নবী বলেন, একটা নাম যদি ইসলামী হয় কিয়ামতের দিন আল্লাহ শুধু নামের বরকতে জান্নাত দিয়ে দিবে। স্বামী আর স্ত্রী দোয়া করছেন, আল্লাহ নেককার সন্তান দাও, দিছে। আজান ডান কানে বাম কানে কামত, সুন্দর একটা নাম আল্লাহ রাখার তৌফিক দিয়েছেন। নামটা আমি সবার শেষে বলবো, তোমরা গুগলে সার্চ দিয়ে দেখবা কত সুন্দর নাম। যুবকেরা এমন সুন্দর নাম রাখলেন, আদর্শওয়ালা বানাইতেছেন। মা ইমাম গজালি, বিশ্ববরেণ্য দার্শনিক, বড় বুজুর্গ আল্লাহওয়ালা, তিনি বলেন প্রত্যেকটা বাচ্চার জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা। মা যা শিখাবে সন্তান তাই শিখবে। এরে আম্মা জান, আমি হাফিজুর রহমান অহংকারীর জন্য বলি না, বুঝাবার জন্য বলি। ছোটবেলা আম্মাজান কোরআন শিখাইছেন, ছোটবেলার থেকে আম্মাজান আমগো গজল শিখাইছেন। সেই ছোটবেলা থেকে গজল শিখছি, আম্মাজানের সেই গজল শিখতে শিখতে বড় হইছি।
হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মারণে ভয় কি হবে সেই দিন হে খোদা দরাতে আসিয়াজি বড়ই অসহায় ইহকালের মায়া জালে অন্ধ যে সবাই দাও হেদায়াত মুক্তি দাতা দাও হেদায়াত মুক্তি দাতা গফুরুর রহিম জীবনে মারণে ভয় কি হবে সেই দিন হে খোদা হে খোদা দয়াময় রব্বুল আলামিন জীবনে মরণে ভয় কি হবে সেই দিন হে খোদা আল্লাহ আপনাদের কাছে দোয়া চাই আমার আম্মাকে আল্লাহ সুস্থতা দান করেন অনেক অসুস্থ আল্লাহ দীর্ঘ নেক হায়াত দান করেন এরে পর্দার আড়ালের আম্মা জানে না ইমাম গজালি বলেন সব বাচ্চাদের জন্য মা হলো প্রাথমিক শিক্ষিকা যেই মা নামাজি দেখবেন ওই ছোট্ট বাচ্চা মা যখন আজান শুনে অজু করে বাচ্চাও অজু বানায় দেখছেন নি কারবার বাচ্চাটা অজু বানায় মা অজু বানাইতে গিয়া চেহারাটা ধোয় বাচ্চা তো বুঝে নাও পুরো গোসল কইরা ফেলায় মুখ ধুইতে গিয়া জামা ভিজায় ফেলাইছে আম্মা জান যায় নামাজ বিছাইয়া নামাজের মুসাল্লায় দাঁড়াইছে ছোট্ট বাচ্চাটাও গিয়া মায়ের কাছে কিনারায় দাঁড়ায় গেছে আম্মা জান বুকে হাত বেঁধে সূরা ফাতিহা পড়ে ঠোঁট নাড়ায় বাচ্চা তো বুঝে না মা কি পড়ে বাচ্চাটাও মায়ের ঠোঁটের দিয়ে তাকায় তাকায়ও ঠোঁট নাড়ায় আম্মা জান যখন রুকুর মধ্যে যায় বাচ্চাটাও রুকুর ভিতরে যায় আম্মা জান যখন সিজদায় গেল বাচ্চাটাও সিজদায় চলে গেল আম্মা জান নাক আর কপাল ঠেকাইয়া সিজদা করলো কিন্তু বাচ্চাটা গাল মাটিতে লাগায় মায়ের মুখের দিকে তাকায় দেখে মা ঠোঁট নাড়ায় বাচ্চাটাও ঠোঁট নাড়ায় আমার আল্লাহর কুদরতি অন্তরে মায়ার মোহাব্বতের জোশ আল্লাহ ডেকে বলেন ফেরেশতা তাকায় দেখ ওই শিশু বাচ্চাটা ঠোঁট নাড়ায় কেন বলে আল্লাহ বাচ্চা ঠোঁট নাড়ায় এই জন্য মা ঠোঁট নাড়ায় এই জন্য বাচ্চাও নাড়ায় বলে ওর মা কি কয় বলে ওর মা বলে সুবহানা রব্বিয়াল আলা আল্লাহ কয় লেখ এই বাচ্চাও বলে সুবহানা রব্বিয়াল আলা এই বাচ্চার তো কোনো আমল নামা নাই এই বাচ্চার সওয়াবগুলো মায়ের আমল নামায় লিখে দাও ও পর্দার আড়ালের আম্মা জান আল্লাহ সন্তান দিয়েছেন ওই সন্তানকে আদর্শ মানুষ বানাইয়েন ডাক্তার
ডাক্তার বানাবেন বাধা নাই, তবে কোরআন ওয়ালা আদর্শের ডাক্তার বানায় যাইন। সন্তানের ব্যবহারে যেন আলেমরা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন মুরব্বীরা কষ্ট না পায়, সন্তানের ব্যবহারে যেন কোনো বন্ধু বান্ধব কষ্ট না পায়। আম্মা জান একদিক দিয়ে সন্তানকে বুঝাবেন, আবার নামাজ পড়ে দোয়াও করবেন। এরে আম্মা জান আল্লাহর কাছে দোয়া করলেন, সন্তানকে আদবওয়ালা বানালেন, নবীর আদর্শে সন্তান বড় হয়ে গেছেন। ওই স্বামী আর স্ত্রী দোয়া বন্ধ করে নাই, একদিক দিয়ে বুঝায়, খানার বেলায় দস্তারখানে আমল শিখায় দিলেন, হাত কেমনে ধুইবে শিখাইলেন, সুন্নতের আমল শিখায়। আস্তে আস্তে সন্তান বড় হয়ে গেল, আল্লাহ তাকে এমন ক্ষমতা দান করলেন, সিরিয়ার জমিনের মধ্যে জালেমের আক্রমণ, মিশরের জমিনের মধ্যে জালেমের আক্রমণ। ওই স্বামী আর স্ত্রীর মাঝে আল্লাহ এত মসজিদ নববী আদর্শ দান করেছেন, ওই আদর্শ সন্তান পাইয়া এমন আলোকিত হয়ে গেল, মিশরটাকে বিজয় করে নিলেন, সিরিয়ার জমিনটাকে হাতের মধ্যে নিলেন। মসজিদে আকসা, বাইতুল মুকাদ্দাস, যেখানে জালেম ইহুদিদের আক্রমণ, ইসরায়েলিদের আক্রমণ, ওই সময় জালেমদের আক্রমণ থেকে মসজিদে আকসাকে হাতের মধ্যে নিয়ে নিলেন, মুসলমানের উপরে জুলুম নিপীড়ন বন্ধ করায় দিলেন। এই স্বর্ণের অক্ষরে তার নাম ইতিহাসের পাতায় লেখা। এমন একটা সন্তান, এমন মা, এমন বাবার মাধ্যমে দুনিয়াতে আসছেন, যেই সন্তানের আদর্শে মিশর এবং সিরিয়া বাইতুল মুকাদ্দাস হাতের মধ্যে চলে আসলো, মুসলমানের বিজয়ের স্লোগান। ওই সন্তান আর কেউ না, ইতিহাসের পৃষ্ঠায় গুগলের মধ্যে নাম লিখে সার্চ দাও, ওই বান্দা সুলতান সালাউদ্দিন আইয়ুবী রহমাতুল্লাহ আলাইহি। এমন মায়ের সন্তান, এমন বাবার সন্তান, সুলতান সালাউদ্দিন আইয়ুবী মিশর হাতে নিয়েছেন, সিরিয়া হাতে নিয়েছেন, বাইতুল মুকাদ্দাস হস্তগত করেছেন, জালিমদের দাঁত ভেঙে দিয়েছেন। সালাউদ্দিন আইয়ুবী, ইতিহাস এত সুন্দর, এই সন্তান মা বাবার অবদানের কারণে এত সম্মান, এত অর্জন, এত সুনাম। ও মা বোনেরা, ও যুবকেরা, এখনো সময় আছে, গহেলায় হারাইয়া কতদিন কাটাইবা, মাওলা দরজা খুলে রাখছেন, তওবা করো। ও আল্লাহ, আমি তো সালাউদ্দিন আইয়ুবী না, তবে তুমি তো সালাউদ্দিন আইয়ুবীর মালিক, তুমি আমাকেও তো পারো। আমি আজকে থেকে তওবা করে নিলাম, জীবনে মায়ের কথা অমান্য করেছি, মা বাবাকে কষ্ট দিয়েছি, আলেম ওলামার বিরোধিতা করেছি। আমার বিরোধিতার দ্বারা আলেমদের ক্ষতি তো হয় নাই, বরং আমার নিজের ক্ষতি হয়ে গেল। আলেমদের বরদোয়া আমি নিজে ধ্বংস হয়ে যাচ্ছি। ও আল্লাহ, শয়তানের ধোকায় পড়ে অপরাধ করেছি, আজ থেকে তওবা করতে চাই। মরিয়া গেলে যাব, হায়াতের মালিক আল্লাহ, ইজ্জতের মালিক আল্লাহ। জীবনে আর নামাজ ছাড়বো না, স্কুলে পড়ি, কলেজে পড়ি, আর নবীর তরিকার বাইরে চলবো না, আলেম ওলামাদের বিরোধিতা করব না, মা বাবার সাথে বেয়াদবি করব না। ওই মা বাবার দোয়া নিয়া সামনে আগাই ওরে যুবক। মা বাবার দোয়া ছাড়া আমি বান্দা চেয়ারে বসতে পারি নাই, মা বাবার দোয়া ছাড়া তুমিও পরীক্ষায় নাম্বার পাও নাই, মা বাবার দোয়া ছাড়া তুমি সম্মানের চেয়ারে বসতে পারো নাই। আল্লাহর কাছে বিনয়ের সাথে তওবা করো। তবে এটাও সত্য কথা, আবু জাহাল নবীরে দেখলো, বয়ান শুনলো, কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা তরবারি নিয়ে নবীর কল্লা কাটতে এসে মুসলমান হয়ে গেল। এই জমিনে যদিও আবু জাহাল নাই, তবে আবু জাহালের মতো শক্ত অন্তরওয়ালা মানুষ আছে। হাজারো বয়ানে দিলটা নরম হবে না, তওবা করবে না। আবার একদল মানুষ ওমরের মেজাজওয়ালা, গুনাহগার হইয়া ময়দানে ঢুকবে, হঠাৎ করে মরণের কথা স্মরণ হবে, কবরের আযাবের কথা স্মরণ হলে কান্না করে করে একা একা বলবে, আল্লাহ, জীবনে আর গুনাহ করব না, নামাজ ছাড়ব না, দাড়ি কাটব না, মা বাবাকে কষ্ট দিব না, নবীর তরিকার বাহিরে চলব না, রহমতের নবীর আদর্শ অনুযায়ী চলব। আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। আল্লাহ একটা সেকেন্ডের মাধ্যমে বান্দার তওবা কবুল করে জীবনের সব গুনাহ মাফ করে দিবেন। ও এলাকার মা বোনেরা, ও যুবকেরা, ও বৃদ্ধ বাবাজি,
অনেকে মনে মনে ভাবতেছেন এটা কেমনে সম্ভব। আপনাদের মতো কত বান্দা জীবনে মাদ্রাসায় পড়ে নাই, স্কুল কলেজে পড়ে 5 বেলার নামাজ পড়ে, আপনি কেন পারবেন না? রাস্তায় গাড়ি চালায় যুবক নামাজ ছাড়ে না, নদীর মধ্যে মাছ ধরে নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে নামাজ বাদ দেয় না, আপনি কেন পারবেন না? ও বুড়া বাবাজিরা, আপনাদের মতো কত বুড়া লাঠি হাতে নিয়ে মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা কেন পারবেন না? এরে আম্মা জান, আপনার মতো কত মা ঘরের মধ্যে থাইকা স্বামীর মাল হেফাজত করে, সন্তান আদর্শওয়ালা বানায়, নামাজ পড়ে, দোয়া করে, তাহাজ্জুদ পড়ে, আপনি মা কেন পারবেন না? হেদায়াতের মালিক আমার আল্লাহ, আল্লাহর কাছে তওবা করেন। ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুল কলেজে পড়ে মোবাইলে অযথা সময় কাটায় না, যুবকের সাথে সময় ব্যয় করে না, নামাজ পড়ে, লেখাপড়া করে, নিজের সতীত্ব চরিত্র হেফাজত করে। জীবনে প্রত্যেকটা মানুষের অমূল্য সম্পদের নাম হলো সুন্দর চরিত্র। যার চরিত্র খারাপ, ওর টাকা থাকলেও মানুষ চায় না, ওর কিছুই মানুষ দেখতে চায় না। কেন? তার চরিত্র ভালো না। অতএব ও বোনেরা, ও আম্মা জানেরা, ও যুবকেরা, আজকে থেকে চরিত্র সুন্দর করেন, পিছনের গুনাহ থেকে তওবা করেন, মনে মনে আল্লাহকে একটু বলতে থাকেন। আল্লাহরে বলেন, আল্লাহ, জীবন চলে গেল আর নামাজ ছাড়বো না, দাড়ি কাটবো না, মা বাবাকে কষ্ট দিব না, ওলামায়ে কেরামের বিরোধিতা করব না, দেশের বিরুদ্ধে, জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না। তওবা করার মতো যদি নিয়ত হয়, অন্তরে যদি মুনাফিকি দুর্বলতা না থাকে, খাঁটি তওবার নিয়ত যাদের আছে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন। আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আমবিয়া ওয়াল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন, ইয়া আরহামার রাহিমিন। রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। আল্লাহুম্মা ইন্নাকা আফুউন কারীম তুহিব্বুল আফওয়া ফা'ফু আন্না। আল্লাহুম্মা কফিনাহুম বিমা শি'তা। আল্লাহুম্মা ইন্না নাজআলুকা ফি নুহুরিহিম ওয়া নাউযু বিকা মিন শুরুরিহিম। ইন্না কাফাইনাকাল মুস্তাহজিইন। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা রিযাকা ওয়াল জান্নাহ ওয়া নাউযু বিকা মিন সাখাতিকা ওয়ান নার। اللهم إنا نعوذ بك من البرص والجنون والجذام وسيء الأسقام. ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار. ربنا لا تزغ قلوبنا بعد إذ هديتنا وهب لنا من لدنك رحمة إنك أنت الوهاب. ربنا هب لنا من أزواجنا وذريتنا قرة أعين وجعلنا للمتقين إماما. ও দয়ার মালিক, কুদরতের নজর দিয়ে তাকায় দেখেন, 2 দিন ব্যাপী মাহফিলের শেষ মোনাজাতে হাত তুলেছি, কত উলামায়ে কেরাম হাত তুলেছে। আমার ভাইজান দোয়া চাইছেন নদী ভাঙ্গন এলাকা। আল্লাহ যদি একটা সেকেন্ডের অর্ডার দেয়, এই বঙ্গোপসাগর গরম হয়ে যা, ভোলা দ্বীপটাকে সব ধ্বংস করে ফেল, 1 মিনিট লাগবে নাকি? আমার মাওলার কুদরত, 1 মিনিটও লাগবে না রে বাবা। শরীয়তপুর একটা জেলা, ওখানে নড়িয়া থানায় কয়েক মাস আগে বাড়ি শুদ্ধ গ্রাম সব পানির তলে চলে গেছে। আল্লাহ দেখাইতেছে, তুমি ভোলার মানুষ, তোমাকেও গ্রাম শুদ্ধ দেখবা, ঘুমের মধ্যে বাড়িঘর সব পানিতে নিয়ে গেছে। ধর বলারও টাইম পাবা না রে বাবা। এমন একটা দিন নাই, মরণের খবর নাই। ও যুবক, প্রতিজ্ঞাবদ্ধ হও, আমি তোমাকে এতক্ষণ যে চিল্লাইয়া বয়ান
করলাম, একবারও কিন্তু বলি নাই আমগো পাঁচকল্লি টুপি মাথায় দেনাইলে গুনাহ হবে, কওমি মাদ্রাসায় পড়না হয় গুনাহ হবে, একবারও বলি নাই। তাবলিগ না করলে গুনাহ হবে, একবারও বলি নাই। পীরের কাছে না গেলে গুনাহ হবে, একবারও বলি নাই। বরং বাবা এটাও কিন্তু বলি নাই স্কুল ছাড়ো, কলেজ ছাড়ো, আমগো মতো হুজুর হও, একবারও বলি নাই। বরং তুমি স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ, কলেজে পড়ো আলহামদুলিল্লাহ, চাকরি করো আলহামদুলিল্লাহ, ব্যবসা করো আলহামদুলিল্লাহ, ওখানে থাইকেই তুমি চলো। তবে নবীর স্লোগান মোহাব্বত ছাড়বা না, আল্লাহর গোলামি বন্ধ করবা না, পাঁচ বেলার নামাজ পড়ো, মা বাবার দোয়া নিয়ে সামনে আগাও, মা বাবার দোয়া ছাড়া আগাইতে পারবা না। ওই বড় ভাই ডাক দিয়া কয়, ও ছোট ভাই, আমার কপাল যদি ভালো থাকে, আমার নিয়ত যদি খাঁটি হয়, আমি এমন মেয়ে পাবো যেই মেয়ে আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকাবেন। এবার আল্লাহর কাছে দোয়াও করতেছেন, দোয়া করা লাগবে না? দোয়াও করতেছেন। এই যুবকেরা, আল্লাহর কাছে দোয়া করবা নামাজ পড়ে, আল্লাহ একটা নেককারিনী মহিলা দিও কোরআন পড়ার মাধ্যমে, যেই বিবি আমার ঘরে আসলে আমার কামাই রুজিতে বরকত হয়ে যাবে, আল্লাহ নেককার সন্তান আসবে, আমার ফুলের বাগানটা সাজানো হবে, বিনিময়ে জান্নাত পরকালে পাবো, এমন একটা মেয়ে চাই। ও আল্লাহ, এমন মেয়ে দিও না যেই মেয়ের দ্বারা আমার দুনিয়া অশান্তি হবে, জাহান্নাম হবে পরিণাম ফল। আল্লাহর বান্দা দোয়া করতেছেন, হঠাৎ খবর আসছে এলাকার বাইরে এক গ্রামে একজন আল্লাহওয়ালা আসেন মাঝে মাঝে, আইসা এলাকাবাসীর জন্য দোয়া করে চলে যান, দুই একদিন থাকেন। বড় ভাই খবর পাইয়া দৌড়াইয়া চলে গেলেন ওই আল্লাহর ওলির কাছে, যাইয়া ফজরের সময় নামাজ পড়ে বলে, হুজুর আমার জন্য দোয়া করেন, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন নেকের উপরে হেদায়েতের উপরে রাখেন। হুজুর বলে, বাবা বিয়া করছনি? বলে, না করি নাই। বয়স কত? এত। সীমানা পাড়ায় গেল, এখনো কেন বিয়া করো না? হুজুর আমি এমন মাইয়া খুঁজি পাই না। এমন মাইয়া কেমন মেয়ে চাও? বলে, এমন একটা মেয়ে চাই যেই মেয়েটা আমার হাত ধরে আমাকে জান্নাতের মধ্যে ঢুকায় দিবে। এই কথা বলতে না বলতে হঠাৎ মসজিদের বাহির থেকে একটা সালামের আওয়াজ আসলো, কচি কণ্ঠে ছোট আওয়াজে একটা যুবতী মেয়ে সালাম দিল, ওয়ালাইকুমুস সালাম, হুজুর আমি এক কন্যা সন্তান, কোথায় বাড়ি ঘর? বলে, এই এলাকায় আমার ঘর। কেন আসছেন আপনি ফজরের সময় নামাজের টাইমে? বলে, আমার আব্বা জান বহুদিন ধরে ঘরে অসুস্থ, একটু দোয়া করবেন, আল্লাহ যেন আমার আব্বা জানকে সুস্থতার নেয়ামত দান করেন। আর দোয়া চাই, আল্লাহ যদি আমার আব্বা জানকে নিয়ে যান, ঈমানের সাথে যেন বিদায় দেওয়ার তৌফিক দান করেন। বাড়ি লাগবে না, গাড়ি লাগবে না, একটা চরিত্র অমূল্য সম্পদ। চরিত্র যদি ভালো থাকে, আল্লাহ তাআলা গরিব থেকে তাকে কোটিপতি বানায় দিতে একদিন সময় লাগে না। কারণ আমার আল্লাহ তাআলা বান্দাকে দিতে চায়, বান্দা নিতে চায় না। দেখছেননি, দুনিয়াওয়ালা দিতে চায় না, নেওয়ার জন্য পাগল পাগল হয়ে যায়। চেয়ারম্যান সাহেব কিছু দিবেননি, কিছু দিবেননি, আর আল্লাহ দিতে চায়, বান্দা নিতে চায় না। আল্লাহ বলেন, ইয়া আইয়ুহান নাস আনতুমুল ফুকারাউ ইলাল্লাহ ওয়াল্লাহু হুয়াল গানিয়্যুল হামিদ। আল্লাহ তাআলা বলেন, এই মানুষেরা তোমরা বড় ফকির, আমি আল্লাহ হলাম ধনী। শুধু ধনী না, আমি প্রশংসিত ধনী। দুনিয়ার ধনীওয়ালারা বদনামওয়ালা ধনী, যা দান করে তা খোটা দিয়া এরপরে মজা মিটায়া দেয়। এই মসজিদটা দেখছনি, আমি দিয়া টাকা দিয়া করছি, মাদ্রাসাটা আমার টাকায় হয়েছে, অমুক যা রাস্তা কালবাট আমি করেছি। যা দান করে আবার জবানের কথা দিয়া তার জাল মিটায়া দেয়। অমুকের দেখো দোকান দিয়ে আগাইতেছে, আমার টাকার দোকান, আমার বাড়ি, আমার গাড়ি। আল্লাহ কয়, দেখ আমি দান করতে রাজি, কিন্তু খোটা দিতে রাজি না। ও বান্দা, আমি আল্লাহ এহসান জিতলানেওয়ালা না। এরে নবীর আশিক, দুনিয়ার সবাই ফকির, আমি আল্লাহ হলাম প্রশংসিত ধনী। আল্লাহ তাআলার কাছে বান্দা চায়, ফজরের সময় চায়, জোহরের সময় চায়, মাগরিবের সময় চায়, এশার সময় চায়। আল্লাহ কয়, আমিও দিতে চাই। এমন একটা রাত নাই যেই রাতে আমার আল্লাহ দেওয়ার জন্য আসেন না। যারা জানেন তারা একটু বলবেন, আল্লাহ দেওয়ার জন্য কখন আসেন? কোন সময়?
গভীর রজনী, রাতের শেষ ভাগে আমার আল্লাহ কোথায় আসেন? প্রথম আসমানে আসিয়া বান্দাকে ডাকেন, বান্দা তুই না ফজরের সময় চাইলি, জহুরের সময় চাইলি, আসরের সময় চাইলি, মাগরিব এশায় চাইলি, আমি আল্লাহ দেওয়ার জন্য আসছি। আলা আমি মুস্তাগফিরিন ফাগফির আলা, আলা আমি মুস্তারজিকিন ফারজুকা। এ গুনাহগারেরা গুনাহ ক্ষমা চা, আমি আল্লাহ ওয়াদা দিলাম যা চাবি আমি এখন আল্লাহ দিয়া দিব। অতিও গভীর হয় রজনী যখন নীরবে প্রভুর নাম জপিও তখন, প্রভুর করুণা যদি পাইবারে চাও, অতি গভীর রজনীতে উঠে আল্লাহর গুণগান গাও। যত আল্লাহর ওলি গভীর রাতে কান্না ছাড়া ওলি হতে পারে নাই, বুজুর্গ হতে পারে নাই। ওই সময় যারা চাইছেন অল্প হলেও তারা পাইছেন, আর আল্লাহর থেকে অল্প পাইলেও আল্লাহ অনেক দান করেন। আল্লাহর বান্দার জন্য এটা অনেক বিশাল বড় পাওয়া। গভীর রজনীতে আল্লাহর কাছে চাও, যারা চাও আল্লাহ দেওয়ার জন্য প্রতিদিন একটা দিনও বাদ নাই। প্রথম আসমানে আসিয়া তার বান্দাকে দেওয়ার ওয়াদা করেছেন। এরে নবীর উম্মতের দল, আম্মাজানকে বিবাহ করলেন নবী। চাচা আবু তালিব বলে, রে ভাতিজা তোমার টাকা নাই, ঘর নাই, চিন্তা করবা না, খাদিজার প্রস্তাবে আলহামদুলিল্লাহ বলো। টাকা আমি দিব, মহানানার টাকাও দিব, অনুষ্ঠান যা লাগবে তাও খরচ আমি দিব, এমনকি খাদিজার সাথে তোমার প্রথম বিবাহের খুতবা আমি আবু তালিব পড়ব। এইবার বিয়া হয়ে গেল। আম্মাজান খাদিজা রাদিয়াল্লাহু আনহা গোটা দুনিয়াতে নবী বিধবা নারীকে বিয়া কইরা জগতের সব নারীরে জানায় দিলেন, এই আরবের জাহেলেরা, তোরা বিধবা নারীদেরকে তোরা অপছন্দ করো। আমি বিশ্ব নবী 25 বছর বয়সে 40 বছরের বিধবা নারী খাদিজাকে বিয়া করে দেখাইলাম, ইসলাম সারা নারীর সম্মান দিতে কেউ পারে না। বড় বড় পণ্ডিত ভাই রইছে, এই কই যান আপনারা? দেখছেননি কারবার, কারো জ্যৈষ্ঠ মাস, কারো সর্বনাশ। হ্যাঁ, মদিনার নবী বললেন, আমি ইসলামের মাধ্যমে নারীদের সম্মান বাড়ায় দিলাম। এই খাদিজা রাদিয়াল্লাহু আনহার গর্বে আল্লাহ তাআলা আমার নবীকে 4টা কন্যা দান করলেন। কয়টা কন্যা? ছেলে এসেছে, ছেলে বেঁচে নাই। নবী গর্ব করে বলেন, ও দুনিয়ার পুরুষেরা, ও দুনিয়ার পুরুষেরা শুনো, আমি বিশ্ব নবী, আমার একটা ছেলেও নাই, আমি 4 কন্যার বাবা। কয় কন্যার বাবা? কন্যা হওয়া লাভ না ক্ষতি? এই কপাল পরা যারা ছেলে চায়, মেয়ে হইলে কষ্ট পায়, লেখা রাখো, ওই ছেলে 10টা হলে কি লাভ হবে? কয়েক মাস আগে ঢাকা বাড্ডা থানা, কি থানা? বাড্ডা থানায় বাবার টাকায় বড় লোক বাবা, কোটিপতি, 2টা ছেলেরে লেখাপড়া করাইয়া বড় বানাইলো। বাবায় মরে গেল। তোমরা ফেসবুকে দেখেছো, মিডিয়ায় দেখেছো, বাবার লাশটা সামনে ফালাইয়া 2 ভাই বাবার টাকা পয়সা নিয়ে ভাগ বটোয়ারায় ঝগড়া শুরু করলো। 24 ঘন্টা ঝগড়া করলো, বাবার লাশটা পর্যন্ত দাফন কেউ করার চিন্তাও করলো না। এমন কুলাঙ্গার জন্ম দিয়ে কি লাভ হবে? এমন কুলাঙ্গারের বাবা দাবি করলে কি লাভ হবে? 10টা ছেলে হলে কি লাভ হবে? যেই ছেলেদের কারণে মা বাবার জেলখানায় যেতে হবে, সম্মান নষ্ট হবে, এমন 10টা ছেলের দরকার নাই। একটা ছেলে যদি হয় মা বাবার সম্মান বাড়ে, এমন একটা কোরআনের হাফেজ জমিনেই যথেষ্ট। এরপরে যাগো মেয়ে হবে। অনেকে বলে ছেলে হইলে বুঝি কোটিপতি হইতাম। আরে পাগল, ওই মেয়েটা হইয়া আল্লাহ তোরে এমন বরকত দিবে, 10টা ছেলে যা না করবে, এই একটা মেয়ের জামাই দিয়া আল্লাহ তোরে তার থেকে বেশি দিবে। মেয়ের জামাইরা শ্বশুরের 14 পুরুষ খাওয়ানোর মতো দেওয়ার ক্ষমতাওয়ালা জামাই নাই? নাই। আর কিছু জামাই আছে হর বাড়ির পায়খানা না খাইয়া বিয়েই করতে চায় না। শ্বশুর বাড়ির পায়খানা খাইতেই হবে, সে 8 আনা হোক, তারপরও খেতে হবে, শর্ত দিয়া খেতে হবে। বিদেশের ভিসা ছাড়া বিয়া করা যাবে না।
বলাতেই গজব আসেনি, এটার নাম দিছে যৌতুক। যৌতুক ইসলামেও হারাম, সরকারি আইনেও হারাম। যারা যৌতুক খায় এরা নারীদের দুশ্মন, এরা বড় ডাকাত, এরা বড় জালেম। এদের মতো ডাকাত এই জমিনে আর কেউ নাই। আল্লাহ হেদায়াত দান করুন। তাও আবার বিদেশের ভিসা লয়নি ভোলায়। আচ্ছা, বিদেশের ভিসা নেয় কি বৌদ্ধ সহ না নিজের একা? একাড্ডা নিয়া এবার 2-4 মাস থাইকা বিদেশ যাবে।